নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টির রান্নাঘরে একটা অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যার স্বাদ এত সুন্দর হবে, যাকে দেখতে এত সুন্দর হবে, সেই রান্না কিন্তু মানুষ বারবার চাইবে। আজকে ছোট কুমড়োর ওপরে এমনই একটা প্রিপারেশন করে দেখাচ্ছি। ইউনিক রেসিপি, অবশ্যই বাড়িতে তৈরি করবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা কি, এটা যখনই মানুষের মুখে পড়বে তখনই এত স্বাদ, এত গন্ধ নিয়ে আসবে যে বারবার খেতে চাইবে। তার জন্য আমার এখানে যেটা লাগছে সেটা হচ্ছে ছোট কুমড়ো, মানে একটু ছোট সাইজের আস্ত কুমড়ো আমি এখানে নিয়ে নিলাম। এবারে যেটা করব সেটা হচ্ছে এর দুটো সাইড ভালো করে এরকম ভাবে কেটে নেব। এবার মাঝখান দিয়ে এরকম ভাবে চিড়ে নিলাম। এবার যেটা করতে হবে, এর ভেতরের যে বীজটা রয়েছে, বীজটা যদি কচি অবস্থায় থাকে তাহলে পুরোটাই আমি নেব। আর যদি মনে করেন যে না একটুখানি বড় হয়ে গেছে, তো সেটাকে আপনারা একটুখানি বাদ দিয়ে দিতে পারেন। এবারে যেটা করব, মাঝখান দিয়ে আরও একবার একটুখানি ফালি করে নেব। ফালি করে নিয়ে এবার ভেতরের যে মানে বীজের ব্যাপারটা রয়েছে সেটাকে আমি একটুখানি জাস্ট এরকমভাবে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে এটা একদম খোসা সমেতই কিন্তু এটাকে আমি রান্না করছি। তার জন্য আমি খোসা অবস্থাতেই কিন্তু এইরকমভাবে জাস্ট কেটে নেব। এই খোসাটা একদম নরম থাকে, সেই জন্য এটাকে কিন্তু আলাদা করে কেটে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। পিস পিস করে কেটে নিচ্ছি। আবারও বলছি, ভেতরের যদি বীজটা একদম কচি থাকে তাহলে নিয়ে নেবেন, যদি না থাকে তাহলে বীজটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন। ভালো করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নেওয়ার পরে এবার এর যে মশলাটা তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে তেঁতুলের জল 1 টেবিল স্পুন মতো আমি এখানে তেঁতুল জলে গুলে রেখে দিয়েছি, সেই জলটা আমি এখানে ব্যবহার করব। তার সাথে সাথে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে মশলার মধ্যে একটুখানি শুকনো লঙ্কা, একটুখানি আস্ত ধনে, এরকমভাবে শুকনো লঙ্কাটাকে জাস্ট এরকম নিয়ে নিলাম। আরেকটা পাত্রের মধ্যে ভেঙে নিয়ে এরকমভাবে গুঁড়োটা তৈরি করে নিলাম। গুঁড়োটা তৈরি করে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি একটুখানি এরকম আস্ত মানে ধনে নিয়ে নিয়েছি, যেটাকে আমি একটুখানি ভাজা করে নিয়েছিলাম, যার ফলে কিন্তু এটার গুঁড়োটা খুব সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এবার একটা প্লেট নিয়ে নেব। প্লেটের মধ্যে একটুখানি গুড় নেব। গুড়টা নেওয়ার পরে একটা গ্রেটার দিয়ে গুড়টাকে একটুখানি গ্রেট করে নেব। এই রেসিপিটা এতটাই সুন্দর খেতে হবে যে আপনাদের কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এমনই একটা রেসিপি। মুখে যারা মানে একদম রুচি আসছে না, তারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। অসাধারণ স্বাদের এই রেসিপি, অবশ্যই বাড়িতে একবার হলেও। দেখুন আমার একদম গ্রেট করা হয়ে গেছে গুড়টা। এবার কড়ার মধ্যে সামান্য একটুখানি তেল দিলাম। তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, আবার এই ধরনের রান্নার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমি তেল এখানে ব্যবহার করেছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা সঙ্গে সঙ্গে একটুখানি মৌরি ফোড়ন দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে একটুখানি কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। যখন একটু তেলের মধ্যে জিনিসটা ভাজা হয়ে যাচ্ছে তখন কিন্তু সর্ষেটা ফাটতে শুরু করবে, সেই জন্য আমি একটুখানি ঢেকে দিয়েছি। যখন সর্ষেটাও একদম খুব সুন্দর একটা গন্ধ নিয়ে আসছে, অথচ পোড়া পোড়া নয় কিন্তু, তখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে ভালো করে বাকি মশলার সঙ্গে একটুখানি জল দিয়ে এরকম নাড়াচাড়া করে নেব, যাতে করে খুব সুন্দর একটা গন্ধ আসে। এই যে গন্ধটা আসবে, এটাই কিন্তু পুরো রান্নাটার মধ্যে খুব সুন্দরভাবে একদম লেগে থাকবে। সেই জন্য কিন্তু আমি আগে প্রথমে ফোড়নটার গন্ধটা মানে একদম নিয়ে নিলাম। নেওয়ার পরে কেটে রাখা কুমড়োটা আমি এর মধ্যে অ্যাড করলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। আজকে যে রেসিপিটা তৈরি করেছি সেই রেসিপিটা কিন্তু ভাতের সাথে খেতেও ভালো লাগে, রুটি, লুচি, পরোটা তার সঙ্গে খেতেও ভালো লাগে। এইরকমভাবে যদি কুমড়োটা আমরা তৈরি করতে পারি তাহলে দেখবেন যারা কুমড়ো খায় না তারাও খেতে চাইবে। পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো জিরের গুঁড়ো আমি এখানে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো আমি এখানে দিলাম। যাদের ঝাল খেতে ভালোবাসেন না তারা এখানে নর্মালি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারবেন। সব মশলাটা দিয়ে কুমড়োটাকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভাজা করে নেব। যখন এটা একটুখানি দেখুন একদম ভাজা ভাজা হয়ে আসবে, একটু ঢেকেও রাখবো যাতে নরমও হয় আবার ভাজা ভাজাও হয়, কেননা এর মধ্যে খুব পরিমাণে কিন্তু জল দেওয়ার প্রয়োজন পড়ে না। এই কুমড়োগুলো স্বাদেও খুব ভালো এবং শরীরের জন্য উপকারী। তো কুমড়ো অবশ্যই আপনারা খান। যাদের কুমড়ো খাওয়া বারণ তারা বাদ দিয়ে সবাই মোটামুটি কুমড়োটা খেতে পারেন। তো এরকমভাবে একটু একটু করে ঢেকে রেখে রেখে আবার একটুখানি ভালো করে ভাজা ভাজা করে করেই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হয়। পরবর্তী পর্যায়ে দেখুন এটা একটুখানি বেশ লালচে করে ভাজা হচ্ছে।
এইরকম অবস্থায় যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা অ্যাড করব। তার আগে একটুখানি গুড় আমি এর মধ্যে যেটা গ্রেট করে রেখে দিয়েছিলাম সেটা দিলাম। কিন্তু গুড়ের ক্ষেত্রে বলে রাখছি, এবার যেহেতু এর মধ্যে আমি তেঁতুলটা ব্যবহার করছি সেই অনুপাতেই কিন্তু গুড়টা আমি এর মধ্যে দিয়েছি। যদি আপনারা তেঁতুলটা একটু কম খেতে ভালোবাসেন সেই অনুপাতে গুড়টা একটুখানি কমিয়ে দেবেন। তো যা কোয়ান্টিটিতে আমি তৈরি করেছি সেই কোয়ান্টিটিতেই আমি গুড় আর তেঁতুলটা এখানে ব্যবহার করেছি, যেটা মানে এই রান্নার ক্ষেত্রে খুব প্রয়োজন ছিল এবং যেটা ব্যালেন্স নিয়ে এসছে। এবারে দেখুন আমি এখানে মশলাটা দেওয়ার আগে গুড়টাকে দিয়ে এই জিনিসটাকে ভালো করে একটুখানি নরম করে দিচ্ছি। যতবার আমি ঢাকছি ততবারই কুমড়োটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, আর কুমড়ো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবারে আমি ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে দেখুন একটুখানি মশলাটা দিয়ে দেওয়ার পরে তেঁতুলের যে জলটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দিলাম, বাকি ধনেপাতাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। প্রত্যেকটা জিনিস এখানে দরকার, প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু জিনিসটা তৈরি করবেন। তো এরকমভাবে কিন্তু আমি এর মধ্যে সবার শেষে একটুখানি যে শুকনো লঙ্কাটা ছিল সেটাকে হাত দিয়ে জাস্ট এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়ে দিয়েছিলাম, তারপরে এর মধ্যে অ্যাড করলাম এবং সবার শেষে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এইভাবে খুব ভালো করে কুমড়োটাকে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি বেশ ভাজা ভাজা করে নেব। আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেল। এবারে যেটা করব, আরও একটু কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য, মোটামুটি 10 থেকে 12 মিনিট। এটা একদম রেডি হয়ে গেছে, একদম মাখা মাখা রেডি হয়েছে। খুব বেশি জল কিন্তু আমি এর মধ্যে দিইনি এবং এইভাবেই কিন্তু কুমড়োর রেসিপিটা তৈরি করলাম। হ্যাঁ, একদম কুমড়োটা সেদ্ধ হওয়ার সাথে সাথে কুমড়োটা আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা এই সময় আঁচটাকে বাড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিতে পারেন। আমি এই অবস্থাতে একটুখানি শাহি গরম মশলা দিয়ে দিলাম। শাহি গরম মশলাতে এর গন্ধটার মধ্যে একটু পার্থক্য আসবে। তো সব কিছুর মিশ্রণে একটা খুব সুন্দর গন্ধ আপনারা এই রেসিপি থেকে পাবেন, যেটা খাওয়ার সময় খুব ভালো লাগবে। বিশেষ করে লুচির সাথে খেতে অসাধারণ লাগে। পরিবেশন করার পালা। আমি পরিবেশন করলাম। দেখুন একদম ধোয়া ধোয়া ওঠা এই ধরনের রেসিপি, সঙ্গে লুচি হোক পরোটা হোক, আপনারা অবশ্যই বাড়িতে খান, দেখবেন নিরাশ হবেন না। অসাধারণ একদম টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা রেসিপি বাড়িতে তৈরি করুন। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। উপর দিয়ে সামান্য একটুখানি ধনেপাতার গার্নিশ করে দিলাম। আমার রেসিপি একদম রেডি। গরম গরম খান, শুধু শুধু খান, বাটির পর বাটি খেতে পারেন, অথবা ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। এমন একটা রেসিপি কিন্তু আজকে করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং এই ধরনের রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করুন, যেগুলো স্বাদে গন্ধে অতুলনীয়, যেগুলো এই যে সিজন চেঞ্জের সময় মুখটাকে ফ্রেশ করে দেয়। আসলাম তাহলে।